আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই দুর্যোগময় সময়ে যারা বন্যার্থীদের পাশে আছেন বা বিভিন্নভাবে শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন বা আ অর্থ দিয়ে সাহায্য করতেছেন সকলকেই আমার মনের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং ভালোবাসা এবং সবার জন্য দোয়া রইল। এবং এখন বর্তমান সময়ে বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন কিছু তারা ত্রাণ দিচ্ছে এবং বিভিন্ন ফাউন্ডেশন বা স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন বিভিন্ন কিছু ত্রাণ দিচ্ছে এবং একটা ভিডিও ফুটেজ নিচ্ছে যেগুলো মানে ওই যে যাকে দিচ্ছে তার ভিডিও না, তারাই নিজে বলতেছে যে আমরা এখন বর্তমান এই জায়গায় আছি বা আমরা এই ত্রাণগুলো নিয়ে দিচ্ছি। তো স্যাম্পল এই ভিডিও ফুটেজগুলো করার কারণে তারা কি বলতেছে, তারা বলতেছে বিভিন্ন কিছু আমাদের মতো মানে আল্লাহর নেককার বান্দাগুলো সারাদিন রুমের মধ্যে বসে থাকে, তারা কিন্তু কোনো কাজকর্ম নাই, সারাদিন এরকম অনলাইনে ভিডিও দেখে তারা বলে যে বলতেছে যে তারা ত্রাণ দেওয়ার নামে বলতেছে কি ভিউ ব্যবসা করতেছে। তো আপনি রুমের মধ্যে বসে আছেন কেন? আপনি কি রুমে এরকম ভিডিও সামনে আসে দেখবেন, দেখে কি আপনার ইনকাম হচ্ছে না? তো আপনিও যান, মাঠে যান এবং সেখানে বন্যার্থীদের পাশে দাঁড়ান, বিভিন্ন কিছু এক বুক পরিমাণ পানি সাঁতার কেটে দিয়ে ত্রাণ দিয়ে ভিডিও ফুটেজ নিয়ে এসে আপনিও ভিউ ব্যবসা করেন। আসলে কি বলবো, কিছু কিছু মানুষ বাংলাদেশে আছে এখনো মানে নিজে কিছু করতে পারবে না কিন্তু অন্যকে মানে কি বলবো পচাইতে পারে, সমালোচনা করতে পারে, মানে এরকমটা কিছু ঠিক করতে পারে। কিন্তু আসলে বাস্তবে কি বলবো, তাদের যে পরিমাণে জার্নি করতে হয় এবং দিনের খাবার কখনকার খাবার কখন খাই, আবার রাতের পর রাত জাগতে হয়, বিভিন্ন মানে টেনশন তাদের মনে কিন্তু এরকমটা আছে। আর আমরা কি দেখতেছি, শুধু এই ভিডিও ফুটেজটা দেখে বলতেছি তারা ভিউ ব্যবসা করতেছে। আসলে তারা ইউটিউবার, বড় বড় ইউটিউবার, তারপর ফেসবুকে থেকে ইনকাম যেগুলো করে, তারা কিন্তু মূল ইনকাম কোথায় থেকে হয়? এই ভিডিও বানায়, ভিডিও থেকে যেগুলো মানে বিভিন্ন মানে আমেরিকান ডলার আসে সেগুলো থেকেই তো যেগুলো ইনকাম হয় ওগুলোই তো মানুষকে ত্রাণ হিসাবে দিচ্ছে। তাহলে তারা এই ফুটেজগুলো ছাড়লে কিসের দোষ? তারা যেগুলো ছাড়তেছে ওগুলোর মধ্যে থেকেও যেগুলো আর্নিং হচ্ছে সেগুলোই তো দিচ্ছে। আর এগুলো একটা ভিডিও ফুটেজ দেওয়া মানে আরেকজনের মনে মানে দানের ক্ষমতাটা মানে হ্যাঁ, দানের প্রবণতাটা বাড়বে এবং তাদের আরেকজন উৎসাহিত হবে এবং আরেকজন দেওয়ার জন্য কাজ করবে, ওখানে যাওয়ার জন্য কাজ করবে। তো এটাই কি তাদের দোষ? আসলে বলার কোনো ভাষা নেই। তাই আমরা একে অপরের মানে সমালোচনা না করে আমরা শহরের অঞ্চল থাকি বা মফস্বল অঞ্চল বা গ্রাম, জেলা, বিভাগ যেখানে থাকি, আমরা যেগুলো ভূমি মানে আমাদের আছে, যেগুলো মানে আমরা ভালো পর্যায়ে আছি, আমরা সবার জায়গা থেকে বিভিন্নভাবে চেষ্টা করব 10 টাকা, 5 টাকা, 100, 500, 1000 যাই পারি আমরা সবাই সবার বন্যার্থীদের পাশে থাকবো। কারণ তারা কিন্তু আমাদের দেশের নাগরিক, তাই আমরা আমার দেশ নিজের মনে করে আমরা কাজ করব। কারণ আমাদের দেশ তখনই উন্নতির দিকে যাবে যখন আমাদের মনের মধ্যে থাকবে না কোনো প্রতিহিংসা, মানে মনের মধ্যে শুধু থাকবে আন্তরিকতা, ভালোবাসা এবং দেশপ্রেমিক। মানে আমি নিজে খাচ্ছি, পড়তেছি, ভালো পড়তেছি, এটাকে স্বাধীনতা না, এটাকে মানে ভালো থাকা বলে না। যখন ভালোভাবে থাকতেছেন কিন্তু আপনার প্রতিবেশী, আপনার দেশের মানুষ, আপনার আরেকজন মানে ভালোভাবে ঘুমাইতে পারতেছে না, খাইতে পারতেছে না 3 বেলা, তখন আপনি এটাকে মানে ভালো থাকা বলে না। এটা আমার কাছে মনে হয়। তাই আমরা চাইবো যে যেখান থেকে পারি আমরা এরকম করব। কারণ আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী ভাইয়েরা এবং বিভিন্ন ভার্সিটি, কলেজ সবাই স্টুডেন্টরা এরকম কাজ করতেছে এবং আমাদের ছাত্র আন্দোলন সংগঠন যেগুলো ছাত্ররা সেগুলো কাজ করতেছে। আসলে কি বলবো, একটা সত্যি কথা বলতে, যেই ছেলে বা যেই মেয়ে তার প্রাইভেট প্লাস টিউশনি প্রাইভেট বলেন, কোচিং বলেন, প্লাস তার হাত খরচের জন্য সে তার বাবার কাছে টাকা চাইতে পারে না, মাস শেষে একটা অ্যামাউন্ট আসে সেগুলো চাইতে পারে না। কিন্তু সেই ছেলে বা ওই মেয়ে এবং কি করতেছে, এরকম একটা বাক্স নিয়ে বন্যার্থদের মানে একটা মানে সেল মেরে, আমিও ছিলাম 2-3 দিন, তো ওখানে দেখতেছে মানে সেল মেরে সেখানে বলতেছে বিভিন্ন মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে হাত পাততেছে যে আমাদের দেশের মানুষ অনেক ছেলে ভালো নেই, 50 লাখ প্লাস মানুষ এখনো মানে আবাসহীন এবং তারা মানে খাইতে পারতেছে না, তারা মানে নিজে মানে ঘুমাইতে পারে না, তাদেরকে সাহায্য করেন। এরকমটা মানে এটা কতটা, যদি এটা মানে আমার কাছে কখনো লজ্জাবোধ মনে হয় না। একটা ছেলে বা মেয়ে দেখেন কতটা মানে দেশপ্রেমিক হলে সে এরকম মানে নিজের বাবার কাছ থেকে টাকা চাইতে পারে না, কিন্তু সে এখন দেখেন বাসের মধ্যে, তারপর রাস্তার মধ্যে, সিএনজি, মাইক্রো, মানে যেখানে পায়, মসজিদ, সব জায়গায় এবং আশেপাশে যেগুলো দোকান আছে, প্লাস এখন বাড়ি থেকে, গ্রাম অঞ্চলের থেকে, ওগুলো থেকে চাল ডাল এবং টাকা বিভিন্ন কিছু অ্যামাউন্ট উঠায় তারপর একটা সবকিছু ফান্ডে একটা জমা রেখে ডোনেট করতেছে।
বিভিন্ন সুন্নাহ ফাউন্ডেশন বা বিশ্বস্ত যেগুলো ফাউন্ডেশন সেগুলো ডোনেট করতেছে। আপনারা কি করতেছেন? শুধু সমালোচনা করতেছেন। আপনিও আপনার জায়গা থেকে যতটুকু পারেন, সাপোজ আমরা স্টুডেন্ট মানুষ, আমরা কিন্তু 200-400-500 টাকা করে দিচ্ছি, মানে এগুলা এটা আমাদের সম্পদ, আমাদের ইনকামের উপর যেগুলো হচ্ছে। কিন্তু আমরা যদি নিজে অর্থ না দিতে পারলেও যেন আমাদের শ্রম দিয়ে বা মেধা দিয়ে আমরা সাহায্য করতে পারি তাদেরকে, এবং আরেকজনকে উৎসাহিত করে এরকম করতে পারি। কারণ আমি অনেক এরকম ছেলে মেয়ে দেখছি, মানে কি বলবো, যেগুলো দেখলে মানে চোখের মধ্যে পানি ধরে রাখতে পারতেছি। একটা ছেলে বা একটা মেয়ে কতটা মানে আন্তরিকতা এবং প্রেমিক হলে এবং দেশের মানুষদেরকে ভালোবাসলে তারা নিজের বাড়ি কোনো কাজ করে না, অথচ কিন্তু সে রাস্তায় ময়লা পরিষ্কার করতেছে, ঝাড়ু দিচ্ছে, তারা এরকম মানে রাস্তায় হাত পাততেছে। তাহলে কতটা দেশের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা থাকলে এরকমটা করতে পারে। আর আপনারা কি বলতেছেন যে ছাত্ররা, অনেকে বলতেছে যে ছাত্ররা ইদানিং অনেক বাড়াবাড়ি করে ফেলছে, তারা তো দেশ চালাতে পারবে না এরকমটা। কিন্তু আমরা তো দেশ চালাতে চাইনি, আমরা চাইছি যে মানুষের বাক স্বাধীনতা পাক, মানুষের স্বাধীনতা পাক, মানুষের নিজের অধিকারটা পাক। এটা আমরা চাই। আমরা মানুষ যেন, বাংলার মানুষ সুখে শান্তিতে যেন থাকতে পারে, এটাই আমরা চাই। আমরা অন্য কিছু চাই না। এবং এখন বর্তমান হিংসা প্রতিহিংসা বা রাজনৈতিক এগুলো কিছু বাদ দিয়ে আমাদের কয়েকটা জেলা যেগুলো পানিবন্দী হয়ে আছে তাদেরকে সাহায্য করবো, এবং সবাই কোনো ধর্ম বর্ণ কিছু মানবো না, সবাইকে মানে সাহায্য করবো, সবার পাশে দাঁড়াবো। এটাই আমাদের মূল লক্ষ্য। এটাই যেন এখন বর্তমান হয়। এবং এখন দেখেন কতটা দেশে মানে আন্তরিকতা থাকলে এরকমটা হয়। দেখেন একদিনে প্রবাসী থেকে 2 কোটি টাকা আসছে, কি বলবো। আবার আমাদের গতকাল আজকে একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে আমাদের চীন থেকে $1 লক্ষ সেন্ড করা হয়েছে। এবং প্রত্যেক দিন দেখেন মানে সোনা ফাউন্ডেশন দেখেন কত কোটি টাকা করে উঠতেছে আসলে। আর প্রথম অবস্থায় সরকার থেকে কত অ্যামাউন্ট দিছিল? 2 কোটি টাকা। 2 কোটি টাকা দিয়ে কি সবকিছু হবে? তা হবে না। ওই জন্য সবাই আমার মানুষদেরকে, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা স্বৈরাচার যাই বলেন, দেশ থেকে যাওয়ার পর থেকে মানুষটা এতটা মানুষ আন্তরিকতা হয়েছে এবং দেশের প্রতি ভালোবাসা হয়েছে, দেশের মানুষের প্রতি ভালোবাসা আন্তরিকতা হয়েছে। সারা নির্দ্বিধায় মানে কোনো কিছু না বলে, কিছু বলে না, পুরাপুরি চেক দিয়ে মানে 50 লাখ, মানে 50,000, 1 লাখ টাকা করে দিয়েছে একবারে। কি বলবো, কতটা দেশপ্রেম আন্তরিকতা হলে এরকমটা করতে পারে মানুষ, এতটা মানে মন বড় হতে পারে। তাই আমরা অন্যের সমালোচনা করে আমরা নিজের জায়গা দেখে সর্বোচ্চ তাদেরকে চেষ্টা করব, এবং দেশের মানুষ যেন ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে ঘুমাইতে পারে, খাইতে পারে, এটা পড়তে পারে, এটাই আমরা চাই। আমরা অন্য কিছু আর চাই না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।